হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? সকাল সকাল ঘুম থেকে উঠে নিলাম। সকালে তো ঘুম ভাঙে না, তারপরেও জোর করে ঘুম থেকে উঠে নিলাম, যেহেতু পিচ্চিটাকে নিয়ে স্কুলে যাইতে হবে। আর আমি তো মেজোটাকে নিয়ে সবসময় স্কুলে যাই না, পিচ্চিটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। পিচ্চিটাকে স্কুলে দিয়ে আসি, সকালে হালকা পাতলা রান্না করার জন্য রেডি হয়ে গেলাম। যদিও আমি প্রতিদিন রান্না করি না, যখন রান্না করি মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগে, তার জন্য শেয়ার করতে চলে আসলাম। আজকে রান্না করব, কালকে রাত্রে মাংসের তরকারি ছিল, শুধু শর্টকাটে রান্না করব। আলুর চচ্চড়ি করব মাছ দিয়ে। আর চচ্চড়ি আমার সবসময় পছন্দ। আর মাঝে মধ্যেই দেখেন আমি অনেক সময় চচ্চড়ি শেয়ার করি। এই রান্নাটা আমার অনেক পছন্দ। যদিও আমার ঘরে আজকে ছোট মাছ ছিল না, যদিও বড় মাছ ছিল, বড় মাছ দিয়ে আমি চচ্চড়ি করার চেষ্টা করলাম। বড় মাছ বলতে তেলাপিয়া মাছ ছিল। তেলাপিয়া মাছগুলো খুব সুন্দর করে ছোট ছোট করে কাটে নিয়েছি, আলুগুলো চিকন চিকন করে কাটে নিয়েছি। এখানে অ্যাড করে নিয়েছি পেঁয়াজ, বাটা মরিচ দিলে তরকারিটা অবশ্যই অনেক সুস্বাদু হয়। আর সবসময় আমি চেষ্টা করি বাটা মরিচ দিয়ে রান্না করার জন্য। আর আমাদের রুমে সবাই বাটা মরিচ দিয়ে তরকারি খাইতেই পছন্দ করে। দেখেন আমি হাত দিয়ে লাল লাল করে একদম মরিচ বাটা দিয়ে সুন্দর করে চটকায় নিতেছি। আর মাছটা, এই আলুটা আপনি যত মাখবেন ততই আপনার সুস্বাদু হবে। আর ছোট ছোট করে তেলাপিয়া মাছগুলো কাটে নিলাম। তেলাপিয়া মাছগুলো অনেক বড় ছিল, ভাবলাম বড় মাছ দিলে এখানে একটুকু সুস্বাদু হবে না, ছোট মাছ দিয়ে সুন্দর করে মাখাই, ছোট করে কাটে চুরচুরি করে নিলাম। দেখেন কি সুন্দর একটা ইয়ামি কালার হয়ে গেছে। আর আমার তো আর লোভ সামলাল না, ভাবলাম আমি আগে সকালে একটু খাইয়ে নিই। আর রাত্রে ছিল আপনার ভেন্ডির চচ্চড়ি, সুন্দর করে মাখাই খাইয়ে নিলাম। আর ভেন্ডিটাও আমার অনেক পছন্দ। আর সবচেয়ে বড় কথা, যেদিন আমি বাসায় থাকি নিজের হাতে রান্না করে খাইতে সবচেয়ে বেশি পছন্দ করি। আর ভেন্ডিটা দিয়ে সুন্দর করে খাইয়ে নিলাম। এখন হলো চচ্চড়ির পালা, সেই সুস্বাদু চচ্চড়ির পালা। তো সুন্দর করে চচ্চড়িটা নিয়ে নিলাম, সবাই মিলে খাইলাম, কিন্তু সবার খাওয়াটা আমি শেয়ার করি নাই আপনাদের সাথে। আমি কি খাইলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। কালারটা কিন্তু অনেক মজা হয়েছে। সুন্দর করে খাইয়ে নিলাম। আর সবার দাওয়াত রইল আপনাদের রুবিনা আপার বাসায়। রুবিনা আপার দিনাজপুর বাসায় যোগাযোগ করে চলে আসবেন। আর এমনিতেই আপনি সবাইকে আপনার সবসময় দাওয়াত দিই, কেউ কিন্তু আমার বাসায় আসেন না, সবাই চলে আসবেন, সবার দাওয়াত রইল। আর ফেসবুক হইলো ভালোবাসার জায়গা, সবাইকে ভালোবাসা দিয়ে পাশে থাকাটাই সবচেয়ে বেশি দরকার। তারপরে রাত্রের ছিল মাংসের তরকারি, ভাবলাম মাংসের একটা হাড্ডি নেই। আর যেহেতু আলু পছন্দ করি, এই যে একটা হাড্ডি, দুই তিন পিস আলু নিয়ে নিলাম, সুন্দর করে খাইয়ে নিলাম। অনেক সুস্বাদু হয়েছে খাওয়াটা। সবাই সুন্দর সুন্দর খাওয়া খাবেন, সুন্দর সুন্দর খাওয়ার ভিডিও দিবেন। সব তরকারিতে যেহেতু বাটা মরিচ দেয়, আমার তরকারিটার একটু কালারটা একটু বেশি সুন্দর হয়। তার জন্য সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।